বিগত বছরগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে একটি বড় খবর আলোচনায় এসেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকে 1 লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। ভিডিওতে আজ আমরা খুঁজে দেখব কেন এই ভিসা বাতিল হলো, এতে সাধারণ অভিবাসীদের কী ক্ষতি হচ্ছে, বাংলাদেশিদের উপর এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে এবং ভবিষ্যতে এই নীতি কেমন রূপ নিতে পারে। চলুন শুরু করি। ভিসা বাতিলের বাস্তব ছবি। ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান শুরু হয়েছে। ভিসা বাতিলের তালিকায় রয়েছে প্রায় ৮,০০০ শিক্ষার্থী, ২৫০০ শতাধিক বিশেষায়িত পেশাজীবী কর্মী এবং অন্যান্য সাধারণ ভিসাধারীও। এই বাতিলের সংখ্যা ২০২৪ সালের তুলনায় ১৫০% বৃদ্ধি পেয়েছে, যা অভিবাসন নীতির কঠোরতার প্রতিফলন। কেন ভিসা বাতিল হচ্ছে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী ভিসা বাতিলের জন্য 4টি প্রধান কারণ চিহ্নিত করেছে। ভিসার মেয়াদ শেষ হলেও দেশে থাকা, নেশাগ্রস্ত অবস্থায় অপরাধ করা, হামলা, চুরি, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা, তালিকাভুক্ত অপরাধীদের সঙ্গে যুক্ত থাকা। মূলত এসব কারণেই ভিসা বাতিল করা হচ্ছে বলে সরকার দাবি করছে। বিশ্লেষণ: নীতির পরিবর্তন। ট্রাম্প প্রশাসন এই কঠোর পদক্ষেপকে অপরাধীদের বিতাড়িত করার সর্ববৃহৎ প্রচেষ্টা হিসেবে দেখছে। এতে তারা নতুন করে সার্বক্ষণিক ভেটিং সেন্টার চালু করেছে, যাতে বিদেশি নাগরিকদের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। এই নীতি মূলত দাবি করে মার্কিন নাগরিকদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা বৃদ্ধি, অপরাধ প্রবণতা কমানো। কিন্তু বাস্তবে এই কঠোর নীতিকে শুধু অপরাধীদের লক্ষ্য করে, নাকি অনেকে ভুলভাবে সমস্যায় পড়ছে? এই প্রেক্ষাপটেই নানা প্রশ্ন উঠছে। মানবাধিকার ও ন্যায় বিচার। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, কোনো অপরাধের অভিযোগ ফর্মালভাবে না থাকলেও ভিসা বাতিল হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে ন্যায় বিচার হয়নি। এছাড়াও অভিযোগ উঠেছে বিচক্ষণ রাজনৈতিক মতভিন্নতাকে নিয়েও ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকার এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নীতিতে বিচারের স্বচ্ছতা প্রয়োজন। বাংলাদেশিদের জন্য প্রভাব। যতক্ষণে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান বজায় রাখছে, ততক্ষণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের ভিসার ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে। বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মজীবীরা ইউএসএতে পড়াশোনা ও কাজের সুযোগ খুঁজে পায়। তবে এই কঠোরতা তাদের পরিকল্পনাকে ব্যাহত করতে পারে। এতে শিক্ষা, গবেষণা ও কেরিয়ার সম্ভাবনা কমতে পারে। ভবিষ্যতের সম্ভাব্যতা। ট্রাম্প ২০২৫ সালে আবার শপথ নেয়ার পর এই নীতি আরও কঠোর হয়েছে। সামাজিক মাধ্যম যাচাই বাছাই কঠোর করা হচ্ছে। আবেদনের প্রতিটি পর্যায়ে নিরাপত্তা যাচাই আরও জোরদার হচ্ছে। এই পরিবর্তনগুলো মার্কিন অভিবাসন নীতিতে একটি স্থায়ী স্বরূপ দিতে পারে। এমন পর্যায়ে প্রশ্ন ওঠে, নিরাপত্তা কি মানবাধিকারের ওপর অগ্রাধিকার পাচ্ছে? কিভাবে ন্যায়ের ভারসাম্য রক্ষা করা সম্ভব? আপনার মনে কি প্রশ্ন বা মত আছে? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন বিশ্লেষণের জন্য বাংলা নিউজ ডিকোড সাবস্ক্রাইব করুন।